হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমরা যে মন্দারমণি গেছিলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, সেই ভিডিওরই থার্ড পার্ট নিয়ে তোমাদের সামনে এসে এলাম। আজকে মন্দারমণিতে আমাদের ডে 3, আর আজকে আমরা ফিরে যাব, তাই সকাল সকাল চলে এসেছি একদম সি বিচে। আর দেখো কি সুন্দর এখানে সি বিচে ঢেউ, আর চারিদিকে কিছু কিছু মানুষজন সকালবেলা এখানে চলে এসছে। আর এই দেখো লাল কাঁকড়া। কিছুটা হেঁটে মোহনার দিকে যেতে আবার আমরা লাল কাঁকড়া দেখতে পেলাম। আর এখানে এসে আমরা কিছু ভিডিও বানাচ্ছিলাম, সেই সব ভিডিও বা ছবি তোমাদের সাথে রিলে আগেই শেয়ার করেছি, তাও এখানে একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখানে বেশ কিছুক্ষণ আমরা টাইম কাটিয়ে একটু ডাব খেয়ে তারপর আমরা ব্রেকফাস্টের জন্য চলে গেলাম। আর এখানে ব্রেকফাস্টটা রুমের সাথে কমপ্লিমেন্টারি, আর এটা ডাইনিং রুমে একদম বুফে সিস্টেম। ব্রেকফাস্ট করে আমরা তারপরে হোটেলের বিল মিটিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর বাড়ির উদ্দেশ্যে যাত্রা করার সময় পথে পড়লো মা নাচিন্দার মন্দির। এই নাচিন্দার মন্দির এই পথে যাতায়াতের সময় অনেকবার দেখেছি, কিন্তু এবারে দেখার সুযোগ হলো, তাই গাড়ি থামিয়ে মা নাচিন্দাকে দর্শন করতে ঢুকে পড়লাম। মন্দিরে বেশ ভিড় ছিল, আর মায়ের তখন ভোগ আরতি হচ্ছিল। দুটো ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। এই মা নাচিন্দার মন্দিরটি হলো একটি মনসা মন্দির। তারপরে রাস্তায় বিশাল ঝড় জল উঠলো। আর তোমরা তো জানো যে মেদিনীপুর অঞ্চলের ঝড় জল কতটা বেশি হয়। দেখো বাইরে পুরো ঝাপসা হয়ে গেছে। আর এই ঝড় জলের মধ্যে গাড়ি চালাতে প্রথম দিকে যেমন বেশ ভালো লাগছিল, লাস্টের দিকে খুব ভয়ও করছিল। তারপর আমরা কোলাঘাটে চলে এলাম, আর কোলাঘাটের একটা বিখ্যাত রেস্টুরেন্ট হচ্ছে শেরে পাঞ্জাব। সেখানে আমরা ঢুকে পড়লাম, কিন্তু ঢুকেই প্রথমে আমরা জায়গা পাইনি, একটু দাঁড়াতে হয়েছিল। তার কারণ তোমরা তো জানোই শেরে পাঞ্জাবে সবসময় প্রচন্ড ভিড় থাকে, তাই কিছুক্ষণ ওয়েট করার পর আমরা রেস্টুরেন্টে জায়গা পেলাম। বোনের জন্য একটা ফিশ থালি অর্ডার করেছিলাম, আর আমাদের জন্য চিকেনের একটা আইটেম আর বাটার রুটি অর্ডার করেছিলাম, আর সঙ্গে ছিল একটা গোলাপ জামুন। বন্ধুরা, তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সবাই খুব ভালো থেকো। টাটা।